जिसको जीने की बरदा ओ मदीना ऐसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए रब के उस साए में रब के आगे सिजदा करना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। देख जिसको जीने की बरदा देख जिसको जीने की बरदा ओ मदीना ऐसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला मुसलमान ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা এ নওজওয়ানেরা এ দুনিয়া দুনিনের আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা নেবে। মনে রেখে যে বনি ইসরাঈলকে পরীক্ষা নিয়েছে ফিরআউনকে ক্ষমতা আল্লাহ দিয়েছে ফিরআউনের সৃষ্টি আল্লাহ করেছে। বনি ইসরাঈলকে কওমকে পরীক্ষা নিয়েছে ফিরআউনকে খোদা দাবি করে দিয়েছিল। এ নওজওয়ানেরা ঠিক তেমন ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ পরীক্ষা নিয়েছে নমরুদকে পাঠিয়ে দিয়ে এইভাবে যুগে 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 আল্লাহ পাক পরীক্ষা নিতে নেবে আমাকে আপনাকে পরীক্ষা নিচ্ছে। আজকে দিও আমার আপনার নামে ও সামনে অনেক ফিরআউনের দিনের নাই লোক রয়েছে যারা ইসলামকে মিটাতে চাইছে। এই জায়গায় আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা নিচ্ছে। এই জায়গায় তোমাকে আমাকে শক্ত হয়ে আল্লাহ ও নবীর মুহাব্বত ভালোবাসায় জান মাল কুরবান করে দিতে হবে। এ নওজওয়ানেরা মনে রাখবেন ইসলাম মিটাতে যুগে চেয়েছে কিন্তু ইসলামকে কখনো মিটাতে পারেনি। যেখানে ইসলামের বিরোধী হয়েছে ওই জায়গাতে ইসলাম কামা তো দূরের কথা ইসলামের মাননেওয়ালা আরো বেশি বেড়ে গেছে। আজকে যুগে 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 নতুন কিন্তু সমস্যা হচ্ছে আমরা বড় দুর্বল হয়ে গেছি। আমরা তো বড় দুর্বল হয়ে গেছি এটাই হচ্ছে বড় সমস্যা। ইসলাম ছিল আছে থাকবে ইসলামকে কখনো কেউ মিটাতে পারেনি আর পারবে না। কিন্তু আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আমরা না মিটে যাই আমাদের উপরে না ক্ষতি হয়ে যায়। তাহলে ইসলামের সঙ্গে জুড়ে থাকবে যে আল্লাহ ইসলামকেও বাঁচাবে তাকেও নিরাপদে রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা দেখেছি বদরের ময়দানে আল্লাহ নবী ও সাহাবাকে মিটাবার জন্য মদিনা শরীফ মিটিয়ে দেবার জন্য 1000 সৈন্য নিয়ে আবু জেহেল আগে এসেছিল। আমরা সেই ইতিহাস সবাই শুনেছি যেখানে মাত্র 313 জন ছিল হাতে খাজুরের ডাল নিয়ে অস্ত্র বাহিনীদের বিরুদ্ধে লড়াই করেছে। এই যুবকেরা তরুণেরা বাপেরা এই 313 জনকে আল্লাহ পাক বিজয় দিয়ে দিয়েছে। আমরা এই
এসেছিলেন এনাকে রক্ষার জন্য হাজার চেষ্টা হয়েছিল, কিন্তু মনে রাখবেন আমার গরিবের নামাজকে রুখতে পারেনি। কিন্তু গরিবের নামাজ এই হিন্দুস্তানের জমিনে এসে 90 লক্ষ মানুষকে ইমানের নূরে কালেমা পড়িয়ে ইনসাফ ইনসানিয়ত মানবতা শান্তি রাস্তা দেখিয়েছে। গরিবের নামাজকে হাজারো দিক দিয়ে রুখতে চেয়েছে, কোনো দিক দিয়ে পারেনি। আমরা দেখেছি এই হিন্দুস্তানের জমিনের পশ্চিম বাংলাতে মসজিদের পাশ দিয়ে বিশ্বরিয়া দিয়ে কাজ করে যেত, তখন ব্রিটিশের হুকুমত ছিল। আমার মুজাদ্দিদুজ্জামান দাদা খোদা কবির কিবলা কলিকাতার শহীদ মিনারে ব্রিটিশ হুকুমত অহংকার দিয়ে বলেছিল, এ ব্রিটিশ হুকুমত তোমারা হিন্দু ইসলামের বিরুদ্ধে হয়, তোমার নদীর বিরুদ্ধে হয়, তোমার আমি আবু বকর মানি না, আমি আবু বকর লক্ষ লক্ষ আবু বকর জীবন দিয়ে দেবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন মানবে না। এই হুকুমের সাথে সাথে বড়লা সমাজ নিয়ে সে আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে। আমাদের উপরে একটার পর একটা ইসলাম বিরোধী আইন চাপাচ্ছে, একটার পর একটা শরিয়াতি আইন চাপাচ্ছে, একটার পর একটা আমাদের মিটাবার জন্য ব্যবস্থা করছে। এটা করতে করতে থেকে ভয়ানক হয়ে গেল, মসজিদ মাদ্রাসা সবকে মিটিয়ে দিবার আইন হয়ে গেল। কিন্তু সেই রকম হুঙ্কার, সেই রকম লড়াই, সেই রকম মুখে দিবার চিন্তা ভাবনা মুসলমানের মধ্যে দেখছি না। আছে কেন নেই? অনেক দূরে সরে গেছে ইসলাম থেকে। মসজিদ আছে ভারতের জমিনে, বাংলার জমিনে মসজিদ আছে থাকবে, কোন মা আমার সন্তান জন্ম দিতে পারে না। হিন্দুস্তানে হিন্দুস্তানে আছে, এই হিন্দুস্তানে আল্লাহু আকবার থাকবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে। হিন্দুস্তানের বাদশা গরিবে নওয়াজ যতদিন আছে ততদিন মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, কবরস্থান থাকবে, মুসলমান থাকবে। এই যুবকেরা কিন্তু তোমার আমাকে আল্লাহ কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দারে, দুনিয়া নেতানির জন্য লড়াই করলে, দুনিয়া নেতানির জন্য বোম মারলে, অস্ত্র বার করলে, দুনিয়া নেতানির জন্য নিজের কওমকে খুন করলে, দুনিয়া নেতানির জন্য নিজের জাতির নামে মিথ্যা কেস দিয়ে, দুনিয়া নেতানির জন্য আলেম আমার পীর যারা কাউকে বাদ দিলি না, সবাইকে গালিগালাজ করলি, সবাইকে ধমকি দিলি, সবাইকে চমকে দিলি। আজ বল আমার ঘরের জন্য কি করলে, আমার দিনের জন্য কি করলে? এই যুবকেরা, তরুণেরা, বাপেরা আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, আল্লাহ বাদশাহকে ছেড়ে দেয়নি, প্রশ্ন সম্মুখীন হতে হবে। এই জায়গায় আমাকে তোমাকে মনে রাখতে হবে, যাই না কেন আল্লাহর বিরুদ্ধে না চলে যায়, দিনের বিরুদ্ধে যেন না চলে যায়, এটাকে তোমাকে আমাকে মাথায় রাখতে হবে। কারণ ইসলাম এত সহজে ভারতে আসেনি গো, ইসলাম এত সহজে বাংলায় আসেনি গো, ইসলাম এত সহজে তোমার মেদিনীপুরে আসেনি গো। আজ পয়সা আছে মসজিদ বানিয়ে দিলে, আজ পয়সা আছে হজ করে দিলে, আজ পয়সা আছে তুমি মাদ্রাসা তৈরি করে দিলে, কিন্তু মনে রেখে এই জমিনের উপরে আল্লাহকে মানুষ ভুলে গিয়েছিল। এই জমিনের উপরে নারীদেরকে চিন্তা মুতে দেওয়া হতো, এই জমিনের উপরে খুন খারাপি দাঙ্গা ফাসাদ পড়ে গিয়েছিল, এই জমিনে মা বাবার কোনো মর্যাদা সম্মান ছিল না, এই জমিনে দিনের কোনো অধিকার ছিল না গো। কেন ইসলাম ছিল না যখন কিছুই থাকবে না, মানুষ ভুলে গিয়েছিল ঈসা নবীর ইসলামের কথা, মানুষ ভুলে গিয়েছিল ইব্রাহিম নবীর ইসলামের কথা, মানুষ ভুলে গিয়েছিল ঈসা নবীর ইসলামের কথা। আল্লাহ নবী এসে আবার
আর মানুষকে একাল্লা ছিনালে, নায়ের পক্ষে আনলে, মানবতার পক্ষে আনলে, এতিমের পক্ষে আনলে, বিধবার পক্ষে আনলে, মা বাবাকে সম্মান দিয়া শিখালে, আজ থেকে তোমার গ্রামে এই দাঁড়িয়ে মসজিদ এসেছে হাজারো মা তোমার গ্রামে ইসলাম এসেছে, হাজারো বোনেরা বিধবা হওয়ার পর তোমার আমার গ্রামে ইসলাম এসেছে, হাজারো লাখো বাচ্চা এতিম হওয়ার পর এই যুবকেরা আজ ইসলামে দুশমনদের পিছনে তুমি আমি দাঁড়িয়ে খুঁজছি, আমার মাতা আমার দিদি আমার মাতা আমার মাতা মনে খেলো তুমি আমার লোকের পিছনে ছুটছো যে তোমার দিনের ক্ষতি করছে, তুমিও দিনের দুশমনি করছো, তোমার মা কিন্তু হবে না। আল্লাহ ফিরআউনকেও ছাড় দিয়েছিল, ছেড়ে ছেড়ে কেউ দেয়নি, নমরুদকেও ছাড় দিয়েছিল, ছেড়ে ছেড়ে কেউ দেয়নি, এজিদকেও ছাড় দিয়েছিল, ছেড়ে ছেড়ে কেউ দেয়নি, কুশকেও ছাড় দিয়েছিল, ছেড়ে ছেড়ে কেউ দেয়নি, চেঙ্গিস খানকেও ছাড় দিয়েছিল, ছেড়ে ছেড়ে কেউ দেয়নি। মনে রাখবে তারা ক্ষমতার জন্য আমার দিনের বিরোধী করছে, আল্লাহ এদেরকেও ছাড় দিচ্ছে, ছেড়ে দেয়নি। আজ আমরা যারা মুসলমান সেজে এদের ঘুরে ঘুরে এদেরকে শক্তিশালী করছো, আল্লাহ তোমাদেরকেও ছাড় দিচ্ছে, ছেড়ে দেয়নি। আল্লাহ পাক রহমত একদিন করবে, গুনার মা বাঁচে, অন্যায়ের মা বাঁচে, সিনেমা যাত্রা ফাংশন দেখে বেরোছো মা বাঁচে, কিন্তু ইসলামের ক্ষতি যদি করো বা ক্ষতিকারকে শক্তিশালী করো, এতে তোমার মা হবে না। এই বলে দিয়ে যা আসো নিজেদের পায়ে দাঁড়াও, আল্লাহ দ্বীনের দুশমনদের মোকাবেলায় সংগঠিত হও। আরো জোরে বলুন আল্লাহ দ্বীনের দুশমন যারা যারা বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার। আমার লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়, আমার লড়াই খ্রিস্টানের বিরুদ্ধে নয়, আমার লড়াই আদিবাসী দলিতদের বিরুদ্ধে লড়াই নয়, আমার লড়াই সেই ব্যক্তির বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে, ইসলাম মানে না সেটা তার ব্যাপার, আল্লাহর শুনছেন, কিন্তু মেনেও ইসলামের ক্ষতি করে ভেতরে ভেতরে তার বিরুদ্ধেও লড়াই, আর তুই মানিস না তোর ব্যাপার, তুই আমার বিরোধী করবি তার বিরুদ্ধে লড়াই। ঠিক না বেটি? এক কথাই বলতে পারি আমাদের মূল শত্রু হলো কেন্দ্রে বসে আছে বিজেপি সরকার, তার বিরুদ্ধে লড়াই। ঠিক না বেটি? এই লড়াই যারা আমাদের পাশে থাকবে তারা আমাদের বন্ধু, আর যারা আমাদের পাশে না থেকে বলবে দিল্লি চলে যাও তারা আমাদের এটাও কিন্তু মাথায় রাখা, তারাও কথা মাথায় এসেছে। লড়াই আমাদের করতে হবে, এটা আল্লাহ পরীক্ষা শুরু হয়েছে। তুমি এসার পিছনে ছুটছো, মানা করবো না, তুমি কাগজ ঠিক করে নাই আরো 10 বছর বেঁচে যাবে, আল্লাহ যখন তোমার জানটা কবজ করবে কে বাঁচাবে? ঈমানটা ঠিক না, ওই ব্যক্তির ঈমান থাকতে পারে না যে ইসলামের দুশমন হয়। সে মুসলিম ঘরে জন্মতে পারে, নিজের আর ইসলামের ক্ষতি এক, ইসলামের যে ক্ষতি করে সে ইসলাম থেকে বেরিয়ে কথা বুঝে আসছে। তাহলে আজ যারা মুসলিম মাদ্রাসাকে মিটাতে চাইছে এদের বিরুদ্ধে লড়াই হয়ে গেছে, এদের বিরুদ্ধে আলোচনা বন্ধ হয়ে গেছে, আজ চর্চা নাই। আমার তো মনে হয় এই এসআইআর করার পিছনে ওয়াকফকে ভোলাবার একটা পরিকল্পনা থাকতে পারে। কেন ওয়াকফের কথার আলোচনা কত আমি এতটুকু বলতে পারি, তোমরা সবাই ভারতীয়, নরেন্দ্র মোদী হোক আর অমিত শাহ হোক, আর তোমাদের মেদিনীপুরে নতুন করে যে খেয়ে তুমি এখন কমনওয়েলথ হয়েছে,
তোমাদেরকে এদের অধিকার কে দিল যে ভারতীয় নয় করেন? শুনছেন না? যে ভোটার কার্ডে তুমি ভোট দিলে, যে ভোটার কার্ডে এতদিন লাইনে দাঁড়ালে, যদি ভোটার কার্ডটা না হয় নির্বাচন কমিশন কথা বুঝা এগুলো আমার মনে হয় একটা আতঙ্ক ছড়িয়ে দিয়ে ভয় দেখিয়ে হয়তো মানুষকে ফাঁসাবে, মানুষকে নয় অস্বীকার করা যাবে না, কিন্তু মূলত আমার মনে হয় যে ওয়াকাফ আন্দোলনটাকে ভোলাতে চাইছে। কেন ওয়াকাফটা এমন বড় একটা ইস্যু, ওয়াকাফ যদি চলে যায় আমাদের ইসলামের অস্তিত্ব চলে যাবে। আমি কি বলছি আমার সাথে একমত হতে পারছেন কি? একটু হ্যাঁ কি না বলুন। কেন আমি ছোটখাটো মানুষ, আমার থেকে অনেক বড় বড় মানুষ আছে, ভিআইপি মানুষ, কথা বুঝে আসছে, যারা বড় বড় মাইকে ভাষণ দেয়, আবার দেখা যায় ইসলামের দুশমনদের সঙ্গে একসাথে বসে মুখ রেখে কথাও এমন আছে না? घर में आग लगी है घर की चारा, घर में आग लगी है घर की चारा, जे बात ছিল ওই বাত ঘরে আগুন ধরে গেছে। তা আমাদের ঘরে অতএব সেই মুনাফিক ছিল, আর মুনাফিক ছিল বড় ব্যাপার। কেননা মুনাফিকের মধ্যে চিনতে বড় বড় স্পষ্ট। আমি দুটো ব্যক্তির নাম বলছি, একজনের নাম আব্দুল্লাহ ইবনে উবাই, আর একজনের নাম আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের মুখে দাঁড়িয়ে মাথায় টুপি পাগড়ি জুব্বা, আব্দুল্লাহ ইবনে উবাইর মুখে দাঁড়িয়ে মাথায় টুপি জুব্বা পাগড়ি। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে নামাজ পড়ে, আবু বকর সিদ্দিকও নামাজ পড়ে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর কাতারে দাঁড়িয়ে জিহাদের ময়দানে যায়, আবু বকর সিদ্দিকও যায়। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজে যায়, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজে যায়। আবু বকর সিদ্দিক দিনের জন্য মাল খরচ করে, আব্দুল্লাহ ইবনে উবাই দিনের জন্য মাল খরচ করে। আবু বকর সিদ্দিক রোজা রাখে, আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রাখে। আবু বকর সিদ্দিক নবীর মজলিসে বসে কোরআন শুনে, কালামুল্লাহ শুনে, আব্দুল্লাহ ইবনে উবাই বসে শুনে। এই যুবকেরা কিন্তু কোরআন ঘোষিত আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী, আর আমার আবু বকর দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। দুজনের মাথায় টুপি পাগড়ি, দুজনাই নবীর পিছনে নামাজ পড়েছে, দুজনাই নবীর সঙ্গে হজ করেছে, দুজনাই নবীর সাথে গেছে, দুজনাই রোজা রেখেছে, দুজনাই নবীর নবমীতে বসে নবীর আলোচনা শুনেছে। একজন জাহান্নামে যাচ্ছে আর একজন জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পাচ্ছে। এর কারণ কি? আবু বকর সিদ্দিক বলতে লাগলো, এ দুনিয়ার মানুষরা আব্দুল্লাহ ইবনে উবাই আছে, আমি আবু বকর তাই আছে, ওর নামাজ আছে আমারও আছে, ওর দাড়ি আছে আমারও আছে, ওর জুব্বা পাগড়ি আমারও আছে, ও হজ করেছে আমিও করেছি, ও নবীর হাতে হাত দিয়েছে আমিও দিয়েছি, ও নবীর সাথে যায় আমিও যাই, ও এমন করে রোজা রাখে আমিও রাখি। কিন্তু ওর মধ্যে যা আমার মধ্যে তাই আছে, কিন্তু আমার মধ্যে যা আছে ওর মধ্যে তাই না। হে আবু বকর, কি আপনার মধ্যে আছে ওর মধ্যে না? হযরত আবু বকর সিদ্দিক বলে, আমার মধ্যে আল্লাহ নবীর প্রেম আদর অন্তরে রয়েছে, যেটা ওর মধ্যে না। এই জন্য জাহান্নামী আমি জান্নাতি। মনে রাখবেন না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের বিরুদ্ধে বাজারে সবথেকে মুনাফিক বেশি করেছিল, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। এই মুনাফিক হওয়ার জন্য
জাহান্নামী আর আবু বকর দিল থেকে আল্লাহ নবীকে মেনে নিওয়ার জান্নাতি। এরকম মুনাফিক আমাদের মধ্যে আছে না? অনেক নমুনা আছে, তার মধ্যে ছোট্ট নমুনা বলবো। দুনিয়ায় আল্লাহ থেকে পাওয়ার দিয়েছে, দুনিয়ায় আল্লাহ থেকে পাওয়ার দিয়েছে। সে দুনিয়ার বেঈমান নেতার জন্য লড়াই করে, কেস কামারি করে, আর যখন হাট করার মাতাল পায়ে পায়ে ফুটা বললো ইসলামে নাকি নাকি করা পাপ, তার বিরুদ্ধে মামলা করে না। এই রকম মুসলমান যদি থাকে জানতে হবে এই হলো মুনাফিক। এই কথা দুনিয়ায় কেউ যদি তার নেতার বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে মামলা করে তাকে জেলে দেয়। আর যখন কেউ বললো কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, অথচ তারা যে পাওয়ার আছে সে পাওয়ারকে প্রয়োগ করছে না, জানতে হবে হলো মাথায় থাকে না। বা এরকম কেউ কথা বলে পরে ছেড়ে আসতে পারে না, তারা কি মুনাফিক। এই সমাজ আজকে ভরে গেছে। এরা শুধুমাত্র মুসলমান সেজে আছে, আমাদের কন্ট্রোল করার জন্য। এরা কবে ইসলাম ছেড়ে বেরিয়ে চলে গেছে, আর তাদের খপ্পরে পড়ে আমাদের ছেলেদের চাকরি কর্ম উপরন্তু কামারিতে ভর্তি। কথা বুঝা? এত বিপদে পড়ে গেছি আমরা, আজকে আমার দিনের উপরে আঘাত হচ্ছে, আমরা উপরে দাঁড়াবার ক্ষমতা পাচ্ছি না। কেন? ডায়েও কেউ নেই, বায়েও কেউ নেই, সামনেও কেউ নাই, পিছনে কেউ নাই, সব আমাদের এগো কথা খারাপ। আমাদের জজ আছে, IAS বলেন আছে। শুধু মুসলিম পাড়া গুন্ডা দুটো করে তৈরি করা আছে না? সবাই না, একটা দুটো করে গুন্ডা তৈরি করেছে। কি জন্য? মুসলমান তার কওমের জন্য, জাতির জন্য বা হকের জন্য কথা বলবে, গুন্ডা দিয়ে মুসলমানকে কন্ট্রোল করে। এরকম গুন্ডা পাড়ায় তৈরি হয়েছে না? একটাও মুসলমানকে আইএস করবে চিন্তা করেন, জজ চিন্তা করেন, WBCS করবে চিন্তা করেন। আজ আমাদের ভাবতে হবে, আমাদের বাচ্চাগুলোকে বাঁচাতে গেলে এদেরকে ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার, IAS বানাতে গেলে জিনিস লাগে। এক পড়াবার জন্য অর্থ, উপযুক্ত জায়গা, দ্বিতীয় পড়ার পরও মুসলমান থেকে নাসিককে যেন নামটা না বাদ চলে যায়, তাহলে সেই জায়গাতেও আমাদের পাওয়ারের লোক থাকা দরকার আছে। আব্বাস সিদ্দিকী ভাবাচ্ছে, আর এই ভাবাচ্ছে বলেই ৭৯ বছর ধরে যারা তোমাদেরকে গোলাম বানিয়ে খাচ্ছে, তাদের বড় রাগ আছে। তারা আমার আগে পিছু করে দিয়েছে, এখান থেকে না, এখান থেকে হ্যাঁ, এখান থেকে বলো, এখান থেকে দেখো, তুলে সব সেটিং করে সমাজে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যাতে মুসলিম মান নজরে আমি খারাপ হয়ে যায়, যাতে আমার কথায় সমাজ না শুনে। এই সমাজ যদি না শুনে, আরো ৭৯ বছর তোমাদেরকে গোলাম বানিয়ে রাখতে সুবিধা হবে না। আর যদি শুনে ফেলে, আব্বাস সিদ্দিকীর একটা কথা যদি পশ্চিম বাংলার মুসলমান রাতারাতি মাথায় নিয়ে নেয়, এ মুসলমানদের আর কোন সমস্যা থাকবে না। দুনিয়া আর ধর্মীয় খেয়ালে সমস্ত নেতাকে বাদ দিয়ে যদি একমাত্র নেতা মুহাম্মদ রাসূলুল্লাহকে লিডার বলে মেনে নেয়, এদের দুনিয়া আখিরাতেও টেনশন নাই। জোরে বলে সুবহানাল্লাহ। সে এক কথা হলো কি, চেয়ারের একটা পায়া দরকার।
কি কথা কথা চেয়ারের একটা এটা আমার কম কম ভাবা আছে, ভুল করছি। আজকে যদি চেয়ারের একটা পায়া থাকতো তাহলে এই পশ্চিম বাংলায় কমসে কম একটা আইন তৈরি হতো, যে আইনটা কোন বলে তেলে যেতে হয়েছে। কেরলে আইন তৈরি হয়েছে যেখানে ওই ইউনিফর্ম বলে 2025 কালা কানুন সেখানে হবে। কথা বুঝা? তাহলে আমাদেরও যদি একটা পায়া থাকতো তাহলে আমরাও বলতাম এই আইন করো, তাহলে সম্পর্ক থাকবে আর নাই বিচ্ছেদ হয়ে যাবে। আমাদের কবরস্থান, আমাদের খানকালি আমাদের ভাবতে হতো আর না এসআইআর ভাবতে হতো। যদি আজ আমাদের একটা পায়া থাকতো তাহলে তো আজকে এসআইআর এর তো বিল পাস করা হতো যে এসআইআর আমার রাজ্যে হবে না। শুনছেন? যদি আজ একটা পায়া থাকতো তাহলে আজকে প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের বাচ্চাদেরকে রাখতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় আজ যদি আমাদের একটা পায়া থাকতো তাহলে ওই যে অর্জুন সিং ইসলামের বিরুদ্ধে বললো এতক্ষণ ছেলে আজ যদি আমাদের একটা পায়া থাকতো তাহলে আমার রাজ্য সরকারকে তখন বলেছিল আমাদের আল্লাহ সঙ্গে সঙ্গে উনি প্রতিবাদ করে ক্ষমা শুনছেন না? কিন্তু আমরা বুঝলাম না। আসেন এখনো সময় আছে, পরিবর্তন আসেন ফিরে যান আলোচনার দিকে। হযরত ওমর ফারুক হুজুরের কথাটা একটু বলেছিলাম, ওই কথাটা একটু বলে কি গো নবত হযরত ওমর ফারুক এক মদিনা নববী শরীফে বসে রয়েছে। এমন সময় একজন এসে হযরত ওমর ফারুককে আমিরুল মুমিনিন খলিফা মুসলিমিন বলে যখন সম্বোধন করে ডাক দিলেন, হযরত ওমর ফারুক বলতে লেগেছে, হে আমার নবী সাহাবারা, হে আমার ভাইরা, শুনে রেখে দাও, আমি ওমর যেটা দেখতে লেগেছো এটা আমি আমলের কোনো কৃতিত্ব নয়। আমি যখন ছোট ছিলাম এমন করে আমার আব্বা দুটো দুম্বা আমাকে দিত, চড়াবার জন্য ঘুরে বেড়াতাম। আমি একসাথে দুটো দুম্বাকে এক জায়গায় ধরে রাখতে পারতাম না, দুটো বকরি দুটো পশুকে এক জায়গায় রাখতে পারতাম না। আর আজকে আমার খলিফাতুল মুসলিমিন এবং বাকিয়াত পৃথিবী আমার নাম শুনলে ঠকঠক করে কাঁপে। এ দুনিয়ার মানুষেরা, এটা উমারের কোনো কৃতিত্ব নয়, এটা হলো আমার আল্লাহ মুহাম্মদ রাসূলের গোলামের ভয়। আরো বলুন সুবহান। এই তোমাদেরকে বলি, দুনিয়াদারি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, সংসার করতে হবে, রাজনীতি করতে হবে, সবটাই করো, কিন্তু মুহাম্মদ রাসূল ছাড়া দ্বিতীয় কাউকে লিডার নয়, দ্বিতীয় কেউ নেতা নয়, দ্বিতীয় কেউ আমাদের জন্য পথ প্রদর্শক নয়। মুহাম্মদ রাসূলের গোলাম নিজেকে বানা। মুহাম্মদ রাসূলের যদি গোলাম হতে পারো তাহলে মনে রাখবে দুনিয়াতে তুমি শানওয়ালা হবে, তুমি সম্মানিত হবে। যে উমার জমিনের উপরে কোনো মাকে একসাথে ধরে রাখতে পারত না, এই উমারের নাম শুনলে 1200 সন্তান ঠান্ডা করে কাঁপতো, রোমের সম্রাটরা ঠান্ডা করে কাঁপতে থাকতো, পৃথিবীর শাসকরা ভয় থাকতো। আজ উমার বাবাকে আলোচনা করলে পুরো পৃথিবী জালিম হুকুমতরা ভয় কাঁপে। এই বলে আর কি আলোচনা নাই, উমারের আলোচনা করবে। উমারের আলোচনা শুনলে আজকে জালিমদের ভয় লাগে। আল্লাহ আল্লাহ শহীদ করবে বলে
আকসা, যে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস আজ ইহুদিদের দখলে রয়েছে, যারা ইহুদিরা দখল করতে চাইছে, ওই মসজিদে আকসা অনেক বড় ইতিহাস রয়েছে। হযরত ওমর ফারুক সৈন্য পাঠিয়ে দিল, যাও আল্লাহর ঘরকে সম্রাট সৈন্যদের হাত থেকে আজাদ করো, উদ্ধার করো। হযরত ওমর ফারুকের সৈন্য গিয়ে মসজিদে আকসাকে রোম সম্রাটের হাত থেকে উদ্ধার করলো। রোমের সৈন্যরা আমার ওমর ফারুকের পাঠানো সৈন্যদের কাছে হেরে যায়। এই খবরটা মদিনা শরীফে ছড়িয়ে এলো। হযরত ওমর ফারুক সাথীদের ঘরে একজন সাথীকে নিয়ে উটে করে রওনা দিয়ে ওই সাথী যিনি ছিল উটের লাগামটা ধরে এগিয়ে যায়। ওমর ফারুক উটে পিঠে বসে বসে যেতে লেগেছে। এক মাইল যেতে না যেতে ওমর ফারুকের নজর পড়ে যায় ওই সাথী খাদেমের দিকে, তার শরীরটা খেয়ে গেছে। ওমর ফারুক বললেন, ভাই দাঁড়াও, উটটা দাঁড় করানো হলো। ওমর ফারুক দাঁড়িয়ে নেমে গেল। নেমে যাওয়ার পরে যিনি উটকে ধরে নিয়ে যাচ্ছিল তিনাকে বলল, এবারে আপনি উটের পিঠে ওঠেন। শুনছেন, এরকম নেতা পৃথিবীতে আছে, এরকম নেতা আমার ভারতবর্ষে কখনো পেয়েছে? কথা কিছু বুঝতে পারছেন? ইনসাফ দেখুন। হযরত ওমর ফারুক হুজুর কি বললেন? সাথী বলছে, হুজুর আপনি অর্ধেক পৃথিবীর খলিফা, আপনি যাবেন কিছুই নেবে আর আমি উপরে, এ কি কথা? ওমর ফারুক বললেন, আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে ধরে, ওমর তোমাকে আমি খলিফা করেছি, একটা অসহায় মানুষের কষ্ট দেখো তোমার মনে হলো না? আমি তো খলিফা করতে পারতাম। অতএব তুমি ওঠো। সেই ভাই হইলেন নবীর সাহাবী, সেই ওমর ফারুকের সফর সাথী, তিনি উঠলেন। ওমর ফারুক উটের লাগাম ধরে বলো, এই ইনসাফ, এই ইনসানিয়ত, এই মানবতা ওমর ফারুক শিখেছে। জোরে বলে, আজ ৭৯ বছর ধরে দেশ চলছে, ভারতবর্ষ স্বাধীনতার পর কোনদিন দেশের মুসলমান হয়নি, কোনদিন রাজ্যের সিএম মুসলমান হয়নি। এরপরও যদি অমুসলিমরা গরিব থাকে, অসহায় থাকে, মুসলমানরা দোষী নাকি? কিন্তু বারবার মুসলমানকে টার্গেট করা হচ্ছে। তাই আমি সর্বধর্মের মানুষকে বলবো, বিষয়টা ভাবার জন্য অনুরোধ ভাবুন। একজন ইমানদার মুসলমান যদি কখনো শাসকের আসনে বসে, তার আন্ডারে মুসলিম অমুসলিম সবাই সমানভাবে নিরাপদ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম দিয়েছে কোন মুসলিম যদি শাসক হয়, সে যদি অমুসলিমের উপরে জুলুম করে, ওই শাসক জাহান্নামে যাবে। শুনছেন? ওই পথটা তুমি যখন বসেছো, তোমার কাছে সবাই সমান। সবাই। কিন্তু আজকে আমি ভাবা অমুসলিম ভাইদের অনুরোধ করবো যে ৭৯ বছর দেশ স্বাধীন হয়ে গেল, দেশের প্রাইম মিনিস্টার কখনো মুসলমান হয়নি, রাজ্যের সিএমও কখনো মুসলমান। এত গরিব মুসলিমরা কেন? এত নদীর ধারে ঘর ভাঙ চিন্তা হচ্ছে, এর কারণ মুসলমানরা ছেড়ে যেতে পারে? তাহলে স্বাধীনতার আগে ইতিহাস শোনানো হয় যে মোগলরা এই করেছে, বাবররা এই করেছে, ওদের সঙ্গে আমাদের যায় আসে চাই মুসলমান হওয়ার জন্য আমাদেরকে দিচ্ছে। তো একটু ভাবার বিষয় যে কতটা ইতিহাস সত্য। কিন্তু এতটুকু জানি, তখন দেশে সোনার কয়েন ছিল, আর এখন 2 টাকা। একটু হাত ছেড়ে চলে যাচ্ছে। ভুল বলছি? তখন সোনার টাকা চলতো দেশে। সোনা কোথায় যাচ্ছে
বলেছিল আমেরিকার 1 টাকা আমার দেশের 1 টাকা আমেরিকার 1 টাকা সমান হয়ে যাবে। হয়েছে হ্যাঁ, উপরন্তু কি হয়েছে, 80 টাকাতে আমেরিকার 1 টাকা কিনতে হতো। দেশ উন্নতির দিকে না ধ্বংসের দিকে। কিন্তু কিছু লোক লাড্ডু খাওয়াচ্ছে, এসআইআর হবে, আমার রাজ্যে লাড্ডু খাওয়াচ্ছে, এসআইআর হবে। লাড্ডু যে কোথাতে বেরোবে বুঝতে পারবে 2 দিন পরে না। কেন অন্য অন্য রাজ্যে হয়েছে যারা লাফাচ্ছিল তারা বেশি বুঝছেন তো নাকি? যারা লাফাচ্ছিল তারা বেশি একটা কমন ব্যাপার। এ পাড়ায় 80% মুসলমান, ও পাড়ায় 80% হিন্দু। কমন ব্যাপার। এই পাড়ায় 80% মুসলমান, ও পাড়ায় 80% হিন্দু। এখন যদি বলা হয় 20% মুসলমানকে যে তুমি এই পাড়ায় আসবে না ও পাড়ায় থাকবে, ও তো বলবে না ভাই ও পাড়ায় যাই, কারণ পাড়ায় ঈদগাহ আছে, ও পাড়ায় মসজিদ আছে, ও পাড়ায় যখন বিয়ে শাদী হবে সবাই নিজের ধর্ম করি। আর এই পাড়ার যদি 20% হিন্দুকে বলা হয় তুমি ও পাড়ায় যাবে, এই পাড়ায় থাকবে ভাই, ও পাড়ায় গেলে সুবিধা হয়, আমি আমার ধর্ম মন্দির যা পাড়ায় আসলে থাকবে, মিলটা ভালো হবে। তাহলে বাংলাদেশ থেকে মুসলমান আসে না, ওখানে মুসলমান বেশি, এখান থেকে সব চলে গেছে, যত এসেছে ওখান থেকে কিছু মাথায় না ঢোকে না। এবারে জোর জবরদস্তি কিছু আমাদেরকে টার্গেট করবে, আমরাও ছেড়ে দেবে। তার জন্য সিস্টেম আছে, সিস্টেমে লড়াই হবে। তবে আমি তার মতো বলছি না, আমি বেঁচে থাকতে হতে দেবো না। কেউ বলেছিল না মরে গেছে, তাহলে হচ্ছে কি করে? হচ্ছে কি করে? এসব চিটিংবাজি চিনুন, এরা প্রতারণা করে, চিটিংবাজি শুনছেন তো নাকি? খুব সাবধান। আবার নতুন করে বলছে, নতুন করে আবার আরো 1 লক্ষ লোক ঘিরে ফেলবে। কেন রে? মাত্র 1 লক্ষ লোক নিয়ে যাবি কেন? মাত্র 1 লক্ষ লোক নিয়ে যাবি কেন? সব তোদের হাতে ক্ষমতা শুনছি, তার মানে জানছে আমাদের পাতা ফাঁদে লোকের পা দিচ্ছে না, চিড়িয়া দিচ্ছে না থুতুতে। এই জন্য বলছি 1 লক্ষ। আরে ঘিরতে যদি হয় যত জনের উপরে জুলুম হবে তারাও যাবে, আর যাদের উপরে জুলুম হবে না মানবতার খাতিরে তাদেরকেও যেতে হবে। এটাই তো প্রেম নাকি? যে ইনসাফ দেখিয়েছেন আমার ফারুক আযম, আজকে কি নামাজ আছে তো হ্যাঁ 8টায় আজান, তাহলে তো সময় আছে। বলি হযরত ফারুক আযম হুজুরের কথাটা বলি তো হুজুর আবার এক মাইল ওই খাদেম উটের পিঠে যাচ্ছে, হুজুর রশি ধরে নিয়ে যাচ্ছে। আবার এক মাইল পর ওমর ফারুক উটের পিঠে উঠেছে, খাদেম রশি ধরে নিয়ে যাচ্ছে। আগে কোনো গার্ডও নেই, বডিগার্ডও নাই। শুনছেন তো নাকি? আর এখন পাবলিক যদি নাও অসুবিধা নেই, 3000 4000 কত বুঝছেন? আবার তোমাদের জেলা বলছিলাম, বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ, কদিন আগে রুমাল মাথায় দিয়ে ইফতার খেয়েছে, খুব মজা লেগেছে না? যদি প্রকৃত এসআইআর হয় আগে যাবে। এদের বাড়ি সব নয়, জানেন তো নাকি? অতএব ইরা থাকবে, অন্যজন যাবে। এসআইআর যদি হয়, যদি হয় আলাদা, যদি একতরফা হয়, গরিবের উপরে জুলুম হয়, ছেড়ে দিয়া নেই, পুরো ঘিরে বেঁধে ফেলা হবে। বুঝছেন না? বোঝেন প্রমাণ এদের হবে। ওই যে বেশি লাফাচ্ছিল ও তো আগে যাওয়া দরকার।